আজ আমার রাজকার্য মাথার উপরে আছে, এতটা রাজকার্য আছে যে বলে বোঝাতে পারবো না। প্রচুর কাজ আছে, প্রচুর কাজ। কোথা থেকে শুরু করব, কোথা থেকে শেষ করব জানি না। ঘরে বাড়িতে নতুন অতিথি এসছে, দেখেছো ঘাম ঝরছে আমার সারাদিন এত খেটে খেটে। ঘরে আমার নতুন অতিথি এসছে, অতিথির জন্য ঘর বানাতে হয়েছে, ঘর নিয়ে আসতে হয়েছে যে তাদেরকে ঘরে ঢুকিয়ে বাইরে বের করতে হবে আমার। দেখো কী নিয়ে এসছি, দেখেছো? দুটো অতিথি এসছে, দুটোকে দেখতে পেয়েছি, দুটোকে দেখতে পেয়ে এখন মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখানে তো প্রচুর হয়ে যাবে, যার জন্য নিয়ে আসতে বাধ্য হয়েছি আমি। এখন ও বাবা পড়ে গেল। এখন এই অতিথিগুলোকে ধরবো, ধরে ওগুলোকে বাইরে বের করতে হবে, না হলে পুরো ঘর আমার বাড়িতেই বানিয়ে দেবে আর কি। আমাকে বাড়ি থেকে বের করে দেবে, আমাকে বাড়ি থেকে বের করে ওরা থেকে যাবে। ডাস্টবিনের বালতিটাও নিচে আছে, যার জন্য মুশকিল হচ্ছে। অনেক কাজ আছে আজকে, অনেক। আমার যে দিদি আসে সেই দিদিটাকে বলেছিলাম একটু বেলা করে আসতে, যে আমার হাতে হেল্প করবে, হাতে হাতে। জানি না কী করবে, যদি চলে আসে তাতে খুবই ভালো, না হলে আমাকে একা একাই করতে হবে। করতে পারবো না তা না, করতে পারবো, কিন্তু হয়তো একটু সমস্যা হবে, আর কিছু না। একটু বেশি টাইম লাগবে, ওটাই হবে, আর কিছু হবে না। মেয়ে তো চলে গেছে কলেজে, ছেলে একজন কাজ করছে, একজনকে খাইয়ে দিলাম, যার একটু শরীর খারাপ সে রয়েছে। আর তো এখন গরমকাল হয়েছে, আর একটা ডিউটি হয়ে গেছে, ফ্রিজের মধ্যে জল ভরা। ভরে ভরে রাখছি জল, সঙ্গে সঙ্গে ফাঁকা হয়ে যাচ্ছে জল, এটাই হচ্ছে। কত জল ভরবো, কত জল। ছোট বড় ছেলের খাবার রয়ে গেল, ও কখন খাবে জানি না। ডাকছি, ওর বলে মিটিং চলছে। কি বলবো, আগে খেয়ে নিবি তারপর তো না, কাজ তো আছেই, কিন্তু আগে খেয়ে নিতে হয়, এটাই বোঝানো মুশকিল যে আগে খেয়ে নিতে হবে। দেখবে কোথা থেকে কোথায় আমি পরিষ্কার করি, এগুলো সব নাবিয়ে নাবিয়ে পরিষ্কার করতে হবে আমাকে। আগে সবজিটা তুলে নিই, না সবজি নষ্ট করবে। আবার বটিটা আছে, আমি তো আবার ছুরিতে কাটি না, আমি সব বটিতেই কাটি। বটিতে কাটা বেশি ভালো হয় আমার। ছুরিতে কাটি কখন, যদি বিকেলবেলা কোনো কিছু হালকা কিছু কাটলাম তাহলে, না হলে বটি। পুরনো একদম, সব কিছু পুরনো স্মৃতি হয়ে গেলে মুশকিল, ব্যবহার করতে হয়। স্মৃতি ছাড়াও কিছু বর্তমানে রাখতে হয়, যেটা আমি রেখে দিয়েছি, আমি তো ওটাই করি, আর কি বলবো। কিন্তু আমার তো, আমি কোথা থেকে শুরু করবো আমি সেটাই বুঝতে পারছি না, কি করব আমি। আজ অনেক বেলা হয়ে যাবে, অনেক বেলা হয়ে যাবে। আমাদের চিমনিটা খুলে ফেলেছি, চিমনিটা খুলে এখন চিমনিটা ঠিক করে দেবে, নিয়ে আসবে। তারপর দুটো চিমনি চেঞ্জ হয়ে গেছে, কিন্তু চেঞ্জ হওয়ার পরও কোনো কিছু হচ্ছে না, ওই একইভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এখন আর একটা হয় চিমনি অর্ডার করব, আর না হলে ওটা যদি ঠিক করে দেয় তাহলে তো হয়ে গেল। দেখি বড় ছেলে বেরিয়ে এসছে, ওকে বলি তুই কি কিছু খাবি? তোর ডিমের অমলেট আছে আর পাউটি আছে, খেয়ে তারপর তুই চিকেনটা নিয়ে আয়। হ্যাঁ পাওয়া যাবে, পাওয়া যাবে, পাওয়া যাবে। না আমি করবো কী করে, তোদেরটা ওরা তো আবার ওই চিকেনের স্যুপটা খাবে, ওটা করে দেবো। নেই, অল্প একটু আছে, সোনুর আছে, এখানে আছে সোনুরটা আছে, আমি করিনি এখনো। আমি শুধু পটল দিয়ে তরকারি করেছি, ডাল করেছি আজকে তো। হ্যাঁ আমি তো আজকে যার জন্য সমস্ত কিছু ছাড়ি। আমাকে নিয়ে যাবি? ছেলে মোবাইল কিনবে বলছে, আমাকে নিয়ে যাবি? আমাকে একটা দিবি কিনে? দেখো দেখো আমার ছেলে কি বলছে, আয় 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 নে। আরে ঘোরাচ্ছি না, আয় বাবা। আমার ছেলে বলছে আমাকে দেখিয়ে লাভ নেই, ও দেবে না কেন? শুধু খাবি নাকি? দুটো দিয়ে খা, দুটো 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 স্যান্ডউইচের মতো। আজকে যাবি তো তাহলে? সত্যি মোবাইল কিনতে? ও আজকে যাবি না? ও তো তো টাইম হয়ে গেল যাওয়ার। আমি ঘেমে পুরো জল হয়ে গেছি, পুরো ঘেমে জল। হ্যাঁ হবে, দেবো। এ বাবা, এই রাজ কখন যাবে তাহলে জিজ্ঞেস করে নি। এই রাজ, তুই কখন যাবি ওই অ্যাডমিশন? এইটায়
কখন যাবি হ্যাঁ ফোন করে নে। শোন, এরকম একদিন করে লাস্ট ডেট চলে আসবে, তাহলে মুশকিল হবে। ও রেজিস্ট্রেশন করতে যাবে, যার জন্য পাউটি কী দিয়ে খাবি বল? পাউটি এবার কী দিয়ে খাবি তুই? তো ওকে ভাত দিলাম, ভাত খেলো, ওর কিছু করার নেই, ওর আবার খিদে পেয়ে গেছে। ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে দিয়েছি, কিন্তু আবার খিদে পেয়ে গেছে আমার ছোটো ছেলে। এই ডিম তো দিয়েছি। এটা হচ্ছে সকালের খাবার, হচ্ছে সবার সকালের খাবার। আমি বুঝতে পারছি না ক্যামেরার কোথায় কোন দিকটায় তাকাবো। আমি জানি না আমি টেরু উঠছি না কি উঠছি। আমি টেরু উঠছি, টেরু। আচ্ছা আরে পাওয়া যাবে, আমি তো কিন্তু জানি না তোমরা কি দিয়ে খাবে, ব্যাস আমি জানি না। বাটি নিয়ে আয়, যে কিসে দেবো, প্লেটতে। ও রেজিস্ট্রেশন হবে না লাস্টে, জানিস? পটল দেবো তো না? বাবা কত বড় প্লেট নিয়ে আসছে, দেখ। কত লোকে রান্না করতে হয়। কি হয়েছে? ম্যাগি ওই নেহাকে টিফিন করে দিলাম, ওকে 3টে, ওকে টিফিন দেবো না? বাবা দেখো অবস্থা, মেয়েটাকে টিফিন করে দিয়েছি, বলে ও রাত্রিবেলার জন্য রেখে দেবে, তাই আমি আবার টিফিন কিনতে হবে আমাকে। ঠিক আছে, আর কিছু দেবো না তো? আর পিস রুটি দেবো? বড়টা পুরোপুরি ডায়েটে চলে গেছে, পুরোপুরি খাবার দাবার সব কিছু একদম সব করে দিয়েছে, খাবে না কিছু। ও হেলদিও ছিল খুব। আরে ছোটোবেলায় না আর কি আমার মা খুব যত্ন করে ওকে মানুষ করেছে, এতটা যত্ন করে মানুষ করেছে, সারাক্ষণ স্যালাক্স ট্যালাক্স আর কি খাওয়াতে, একবারে বমি করতো, একবার খাইয়ে দিত, একবার বমি করতো। এখন বলে যে এতটা ভালোবাসা আমার কাছে এখন মুশকিল হয়ে গেছে, ও নিতে পারছে না এত ভালোবাসার। ছোটোবেলায় যেটা হয়, মা বাবা এত ভালোবাসে যে বাচ্চাদের পরে অসুবিধা হয়, জিমে যে আর কি কী করতে হয়। বাবা আর নিস না, এ দেখো অবস্থা, তোর শরীর এই কারণে খারাপ হয়, খাওয়ার কোনো টাইম নেই। হ্যাঁ রেখে দে। হ্যাঁ আমার ঘরটা ফেলে দে, ফেলে দে, ইঁদুরের ঘরটা ফেলে দে। যাবি? দেবো, টাকা দেবো? হ্যাঁ এই নে, দাদাভাইকে বললাম এখন বাবি যাবে বাজারে, আমার সোনুরও চিকেন লাগবে, চিকেনটা নিয়ে আসবে, না নিয়ে আসলে হবে না। মাত্র 2 পিস আছে, টাকা কিছু না, কীভাবে খরচা হয়ে যায় বাবা, একদম একটা নোট দিলে পুরো খুচরোও আসে না, কিচ্ছু আসে না। কি মূল্য বলো এগুলো ছাড়া কিচ্ছু নেই লাইফে। আছে অনেক কিছু আছে, কিন্তু এগুলো ছাড়া তুমি বাঁচতে পারবে না। প্রতিদিন সকালবেলা উঠলে খেতে গেলে টাকা লাগবে, জলটা খেতে তাতেও টাকা লাগবে, খাবার খেতে তাতেও টাকা লাগবে, সমস্ত কিছুতে আর কি একটা পা এগোলেই টাকা লাগবে, টাকা ছাড়া কোনো কিছু চলবে না। এটাই হচ্ছে লাইফ, কিন্তু টাকা কী করে জোগাড় করা হবে, এটাই হচ্ছে সমস্যা। এনে আবার বসে পড়েছে কাজে। এই ঘরটা সারাক্ষণ আটকা থাকে, তাই না? সারাক্ষণ দেখেছো বসে বসে কাজ করছে, আর একজন শুয়ে আছে, একজন শুয়ে আছে, একজন বসে কাজ করছে, আর মেয়ে তো চলে গেছে। ব্যাস এইবার আমার কাজ শুরু। চলো রাখছি, পরে যদি সম্ভব হয় আবার ভিডিও করব। টাটা।